রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন সর্বপ্রথম নবী, আদম আলাইহিস সালাম তিনার সন্তান শীষ আলাইহিস সালামকে বলছেন যে বাবা শীষ, যখন তুমি আল্লাহ তাআলার নাম নিবে, যখনই তুমি আল্লাহ তাআলার জিকির করবে, যখনই তুমি আল্লাহ তাআলার নাম নিবে, যখনই তুমি আল্লাহ তাআলার জিকির আজগার করবে, আল্লাহ তাআলার নামের পাশে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও নিবে। সুবহানাল্লাহ বলি। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন যে বাবা, আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, আমি চিনি আপনি হচ্ছেন আমার নবী, আপনি হচ্ছেন প্রথম নবী। তো আল্লাহ তাআলার নামের পাশে যদি কোনো নাম নিতে হয় তাহলে আমি নাম নিব আপনার। তো আপনি নাম নিতে বলছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? ইনার পরিচয়টা কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন যে বাবা শীষ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আমি কি দিব? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কি শান আল্লাহ তাআলা দিয়েছেন, সেইটা তুমি শুনো। কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ওই সময় বলছেন যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতিরা ইচ্ছা করে তারা গুনাহ করবে, তারা ইচ্ছা করে নামাজ আদায় করবে না, তারা ইচ্ছা করে চুরি করবে, তারা ইচ্ছা করে ডাকাতি করবে, তারা ইচ্ছা করে বিভিন্ন প্রকার গুনাহের কাজ করবে। এই বিভিন্ন প্রকার গুনাহের কাজ করতে করতে তাদের গুনাহগুলো পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। এই পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে তারা একবার আল্লাহর ঘর মসজিদে যাবে, 2 রাকাত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে 2 হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিবে, বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমি ভুল করেছি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিচ্ছি, ওই নামের ওসিলায় আমার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতিদের পাহাড় সমপরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান।